হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবর নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজিরছি। এটি একটি এপিসেরানা মৌমাছির একটি নতুন বক্স, প্রায় 20 দিনের মতো হয়েছে। তো এই চাকটা পর্যবেক্ষণ করতেছি। তো বন্ধুরা দেখুন, খুবই মজার বিষয় হয়েছে এই চাকটায় আমরা যে চাকটা আসলে 3টা চাক করেছে, 3টা চাকে দেখা গেছে উপরের পাটে কিন্তু আমরা বেশ মধু দেখতেছি। আসলে একটি চাক আপনি যখন প্রথম অবস্থায় ক্যাপচার করে বক্সবন্দি করবেন, যখন ফার্স্ট টাইম আমি এই চাকটা আজকে প্রথম খুললাম, অর্থাৎ মৌমাছি প্রবেশ করানোর পরে আমরা আজকে প্রথম খুললাম প্রায় 22 দিন পর। নিয়ম অনুযায়ী অন্তত 15 দিন পরেই খুলতে হয়, কিন্তু আমরা আসলে আবহাওয়া খারাপ থাকার কারণেই। তো বন্ধুরা দেখুন, আসলে এই চাকটাতে কিন্তু ভালো মধু হয়েছে, পর্যাপ্ত ভরপুর উপরের দিকে মধু দেখা যাচ্ছে, আর নিচেও আপনার খুব সুন্দর ডিম লার্ভা দিচ্ছে। কিন্তু এই মধুটা আমরা নেব না। যে কোনো চাক ক্যাপচার করার পরে অবস্থায় যে মধুগুলো হয় তখন অবস্থা আসলে সেগুলো সংগ্রহ করা যাবে না। আর যেহেতু এখন বর্ষার সিজন চলে এসেছে, এখন মধু সংগ্রহ করা যাবে না, তো মৌমাছিদের খেয়ে বাঁচতে হবে। তো আসলে এইখানে দেখুন কত সুন্দর, আমরা এখানে যে একটু দেখানোর চেষ্টা করব। আসলে দেখুন খুব সুন্দর মধু হয়েছে, আমরা আঙ্গুল দিয়ে একটু চাপদা দেখলাম, খুব ভালো মধু। তো এখানে এটাই আমরা টোটাল 5টা ফ্রেম সম্পূর্ণ একদম নতুন করে আপনার ফ্রেমগুলো তৈরি করেছে। দেখুন এই পাশেও কিন্তু আপনার অনেক সুন্দর লার্ভা, প্রত্যেকটা গড়েই কিন্তু রানীদেরকে দেখাবো 3টা চাকরি। তো বন্ধুরা দেখুন, আসলে যে কোনো মৌমাছি আপনারা যখন ক্যাপচার করবেন, ক্যাপচার করার পরে প্রথম অবস্থা অন্তত 15 থেকে 20 দিন পরে প্রথম অবস্থা খুলবেন। আর প্রথম অবস্থায় মধু কিন্তু সেখান থেকে সংগ্রহ করা যাবে না। আর দেখেন আমি আঙ্গুল দেওয়ার পরে মধুগুলো কিন্তু পড়তেছে। তো দেখুন এই যে আরেকটা ফ্রেম আমরা খাই নাই, কিন্তু এটা বের করলাম আরেকটা ফ্রেম, এটা 2 নাম্বার ফ্রেম। খুব সুন্দর চাক করেছে, আসলে লাগে। এইখানে আসলে এই চাকটা যখন আমরা ক্যাপচার করি, এই চাকটা কিন্তু আমরা কোনো ধরনের চাক দেইনি, কারণ যেখান থেকে মৌমাছিগুলো ক্যাপচার করেছি সেটা আসলে আরেকজনের মৌমাছিটা ভেঙেছিল, সেই চাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো, আমরা চাকগুলো দেইনি। আপনার বিনা চাকে কিন্তু ফ্রেমের মধ্যে এই চাকগুলো মৌমাছিরা করেছে। আর আপনারাও যারা এই ধরনের মৌমাছি আপনার বাড়ির আশেপাশে প্রকৃতিতে গাছের কুটোরে পেয়ে থাকেন, অবশ্যই আপনারা এইভাবে ধরে কিন্তু বক্সবন্দি করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন। তো মৌমাছি চাষ করার জন্য কিছু সরঞ্জাম আমাদের প্রয়োজন হয়, যেমন আপনার মৌ বক্স, কুইন গেট, আপনার সেফটির জন্য মুখোশ বা টুপি, আপনার দোয়াদানি, হ্যান্ড গ্লাভস, এরপরে আপনার ব্রাশ, মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষে যাবতীয় যে কোনো সরঞ্জামগুলো পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমরা এইভাবে এই চাকগুলো আমরা বের করেছি। এখানে আরেকটা চাক আসলে খুব সুন্দর, এখানে প্রায় 3টা চাক করেছে, 3টা চাকই খুব ভরপুর। তো এইভাবে আপনারা মৌমাছিগুলো কিন্তু ধরতে পারেন, ধরে যে কোনো জায়গা থেকে ক্যাপচার করে বক্সবন্দি করতে পারে। আর উপরের পাড়ে কিন্তু সম্পূর্ণ মধু, দেখুন মধু ভরপুর, আর এই মধুগুলো দেখলে খুব ভালো লাগে আসলে। আর এইভাবে কিন্তু আপনারা দেশীয় প্রজাতির মৌমাছিগুলো চাষ করে নিজেই বক্সবন্দি করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন খুব সহজেই। আর যারা মৌমাছি চাষের সরঞ্জাম পেতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে এই সকল সরঞ্জাম সহ অন্যান্য যে কোনো সার্বিক সহায়তা বা পরামর্শ দেওয়ার জন্য। আর যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।